মহাসাগর শব্দটা শুনলেই আমাদের বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে এবং কল্পনায় ভেসে ওঠে শুধু নীল সমুদ্রের অথই জলরাশি এবং জলরাশির ওপরে ভেসে থাকা সাদা রঙের ফেনা, যা প্রতিটি মুহূর্তে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে আছড়ে পড়ছে কিনারায়। কিন্তু এখন যদি আমি আপনাদের বলি যে এই মহাসাগরের বুকে ভেসে রয়েছে অপূর্ব সুন্দর একটি মসজিদ, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু এটাই সত্য। হাসান দ্বিতীয় মসজিদটি মহাসাগরে ভাসমান অবস্থায় রয়েছে। মরক্কোর বৃহত্তম ও পৃথিবীর সপ্তম বৃহত্তম মসজিদ হাসান দ্বিতীয় মসজিদ। মরক্কোর উপকূলীয় সাগর কাসাবলাঙ্কায় এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটিকে ভাসমান মসজিদ বলার একটি কারণ আছে। আসলে মসজিদটির 3 ভাগের 1 ভাগ আটলান্টিক মহাসাগরের উপর অবস্থিত। এই মসজিদটিকে দূরে কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউর তালে তালে মসজিদটি যেন পেন্ডুলামের মতো একবার ডান দিকে একবার বাম দিকে দুলছে। মহাসাগরে ভাসমান এই মসজিদটি মরক্কো সহ আফ্রিকার সবথেকে বড় মসজিদ। প্রাকৃতিক দুর্যোগের সময় ছাড়া প্রকৃতির আলো ও মুক্ত বাতাস প্রবেশ করানোর জন্য মসজিদের ছাদ সক্রিয়ভাবে প্রতি 3 মিনিট পর পর খুলে যায়। 33 ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ সামলে নেওয়ার ব্যবস্থা রয়েছে এই মসজিদটিতে। এই মসজিদটিকে এমনভাবে বানানো হয়েছে যে মসজিদের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের কোনো গর্জনই শোনা যায় না। 22.24 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদের মূল ভবনের সঙ্গে রয়েছে সভাকক্ষ, লাইব্রেরি, কোরআন শিক্ষালয় এবং অজুখানা। 2500 পিলারের উপর অবস্থিত মসজিদের ভিতরে পুরোটাই টাইলস দ্বারা আবৃত। মসজিদ এলাকার আশেপাশে সাজানো রয়েছে 124টি ঝর্ণা এবং 50টি ক্রিস্টালের ঝাড়বাতি। শুধু তাই নয়, কোথাও কোথাও আবার এগুলো সব মোড়ানো রয়েছে সোনার পাত দিয়ে। মসজিদটির মেঝে থেকে ছাদের উচ্চতা 65 মিটার আর সমুদ্রের ঢের উচ্চতা হয় দোতলা ভবনের সমান। মসজিদটির মিনারের উচ্চতা 210 মিটার অর্থাৎ 690 ফিট, যা এটিকে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উঁচু মিনারে পরিণত করেছে। এই মসজিদের মূল ভবনে একসঙ্গে 25,000 এবং বাইরের খালি জায়গায় আরো 80,000 মুসল্লিরা একসঙ্গে নামাজ পড়তে পারেন। অর্থাৎ এখানে একসঙ্গে প্রায় 1,05,000 মুসল্লিরা খুব সহজেই নামাজ পড়তে পারবেন। 60 তলা ভবনের সমান এই মসজিদের মিনারের উপরে রয়েছে লেজার রশ্মি, যা সমুদ্র যাত্রা করা নাবিকদের দেখিয়ে দেয় পবিত্র কাবা শরীফের পথ। এই লেজার রশ্মি প্রায় 30 কিলোমিটার দূর থেকেও দেখতে পাওয়া যায়। 12 জুলাই 1986 সালে এই মসজিদটির নির্মাণ কার্য শুরু করেছিল ফরাসি কোম্পানি বয়গিস এবং মসজিদটির নকশা তৈরি করেছিল ফ্রেঞ্চ আর্কিটেকচার মিশেল পিনসিউ। প্রায় 7 বছর ধরে 25,000 শ্রমিক এবং কারুশিল্পের অক্লান্ত পরিশ্রমে নির্মাণ হয়েছিল এই মসজিদটি। মসজিদটি তৈরি করতে 400 থেকে 700 মিলিয়ন ডলার খরচ হয়েছিল। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসান মসজিদটির তৈরির উদ্যোগ নেন এবং তার নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয় হাসান দ্বিতীয় মসজিদ। তো বন্ধুরা, এই ছিল আটলান্টিক মহাসাগরের উপর ভাসমান হাসান দ্বিতীয় মসজিদ সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।